হ্যালো বন্ধুরা, তোমাদেরকে একটা নতুন ভিডিওর সাথে জানাচ্ছি স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকের ভিডিওটা মূলত করতে যাচ্ছি যারা জিএনএম এবং এএনএম এন্ট্রান্স এক্সাম দেবে তাদের জন্য এই ভিডিওটা খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও। তাদের কোন কোন জিনিসগুলোর দিকে খেয়াল রাখতে হবে, আর যদি সেই জিনিসগুলো একটুও ভুল হয় তাহলে তোমাদের পরীক্ষা ক্যান্সেল হয়ে যেতে পারে। তো তাহলে তোমরা এই ভিডিওটা কোথাও একটু স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো। তো আশা করি তোমাদের এটাতে খুবই উপকার। তাহলে চলো এবার স্টার্ট করা যাক। 1 নম্বর পয়েন্ট হলো, তোমরা তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে পরীক্ষার 7 দিন আগে থেকে টিল পরীক্ষার দিন পর্যন্ত, যেটা তোমাদের ফোনে মেসেজ চলে আসবে যে অ্যাডমিট কার্ড চলে এসেছে। যদিও কোনো ক্ষেত্রে যদি মেসেজ নাও আসে কারো ফোনে, তাও কোনো প্রবলেম নেই। সেটাতে তোমরা কোনো একটা ক্যাফেতে যেয়ে তোমরা অ্যাডমিট কার্ডটা বের করে নিতে পারবে, আর সেখানেই জানিয়ে দেওয়া হবে তোমার এক্সাম সেন্টারটা কোথায় পড়েছে। এবার চলো 2 নম্বর পয়েন্টটা জেনে নেওয়া যাক। 2 নম্বর পয়েন্টটা হলো খুবই ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট, যেখানে তোমাদের ওই যে সেন্টারটা জেনে নেবে তোমরা অ্যাডমিট কার্ড থেকে, সেখানে সেন্টারে তোমাদেরকে এক্সামের দিন মিনিমাম 30 মিনিট আগে পৌঁছাতেই হবে। কারণ যদি ধরো তোমাদের 12টা থেকে এক্সাম শুরু হয়, তাহলে তোমাদেরকে সেখানে পৌঁছাতে হবে 11:30টায়, মানে 30 মিনিট আগে তোমাদের রিপোর্টিং টাইম। তাহলে তোমাদেরকে যদি 30 মিনিট আগে পৌঁছাতেই হবে। যদি কোনোভাবেও তোমরা 1 মিনিট পরেও পৌঁছাও, তাহলেও কিন্তু তোমার এক্সাম ক্যান্সেল হয়ে যেতে পারে। তাই চেষ্টা করবে অ্যাডমিট কার্ড পাওয়ার পরপরই তোমরা কোথায় তোমাদের সেন্টার পড়েছে সেই সেন্টারটা সম্বন্ধে যতটা ইনফরমেশন কালেক্ট করা সম্ভব ততটা ইনফরমেশন তোমরা কালেক্ট করে নেবে। কোথায় সেন্টার, কোন স্টেশনে নামার পর কতক্ষণ গেলে তোমরা সঠিক টাইমে পৌঁছে যেতে পারবে, সেটা তোমাদেরকে কিন্তু বারবার বলে দিচ্ছি। খুবই মনোযোগ দিয়ে সেটার সম্বন্ধে তোমরা খুঁটিনাটি বিষয়বস্তু জেনে নেবে। 3 নম্বর পয়েন্ট হলো, তুমি যদি সমস্ত ডকুমেন্টস নিয়েও কোনোভাবেও অন্য ইনস্টিটিউটে, মানে তোমার যে ইনস্টিটিউটে সেন্টার পড়েছে সেই ইনস্টিটিউট বাদ দিয়ে তুমি অন্য কোনো ইনস্টিটিউটে চলে গেলেও তোমার কিন্তু এক্সাম ক্যান্সেল হয়ে যাবে। মানে তুমি আর সেই সেন্টারে যদি ভুলবশত পৌঁছেও যাও, তাহলে কিন্তু তুমি এক্সাম দিতে পারবে না। তোমার কাছে সমস্ত লিগেল ডকুমেন্টস থাকলেও তুমি দিতে পারবে না। এইবার বলি 4 নম্বর যে পয়েন্টটা, সেই পয়েন্টটা হলো সবথেকে ইম্পর্টেন্ট পয়েন্ট, যে তোমাদেরকে এক্সামের দিন কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে। কারণ তোমরা সকলেই জানো যে ডকুমেন্টস ছাড়া কোনো কিছু জিনিসই সেখানে তোমাকে বিশ্বাসযোগ্য হবে না। তাহলে কি কি ডকুমেন্টস লাগবে সেগুলো একবার জেনে নাও। ডকুমেন্টস বলতে প্রথমেই বলি, তোমাদের যেটা 7 দিন আগে এক্সামের অ্যাডমিট কার্ডটা বার করবে, সেই অ্যাডমিট কার্ডটা অরিজিনালটা নিয়ে যেতে হবে, আর তোমরা 1 কপি জেরক্স করিয়ে বাড়িতে রেখে দিয়ে যেতে পারো। কারণ কোনোভাবেও যদি হারিয়ে যায় তাহলে তোমাদের কিন্তু ওই জেরক্সটা বাড়িতে থাকবে। আর তোমাদের অ্যাডমিট কার্ডটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এক্সাম হয়ে যাবার পরেও যখন তোমাদের জয়েনিং হবে তখনও কিন্তু সেই অ্যাডমিট কার্ডটা লাগবে। এবার বলি আর কি লাগবে। আর এছাড়াও তোমার লাগবে বলতে যে একটা লিগেল ডকুমেন্টস লাগবে। তার মধ্যে তোমার আধার কার্ড হতে পারে, প্যান কার্ড হতে পারে, কিংবা ভোটার কার্ড। বলতে লাগবে তোমার একটা কালার ফটো, যে কালার ফটোটা তোমরা যখন এএনএম বা জিএনএম এ এন্ট্রান্স এক্সাম দেবার জন্য ফর্ম ফিল আপ করেছিলে সেই সময় যে ফটোটা দিয়েছিলে সেই ফটোটাই কিন্তু লাগবে। এবার যদি তোমাদের সেই ফটোটা কোনোভাবে না থেকে থাকে, তাহলে কিন্তু তোমরা ক্যাফেতে গিয়ে সেখান থেকে ওই সেম ফটো বার করে নেবে, কারণ ওটাই লাগবে। আর এই ডকুমেন্টসগুলো ছাড়া কিন্তু তোমার পরীক্ষার হলে কোনোভাবেই মান্যতা দেওয়া যাবে না। তাহলে তোমরা অবশ্যই এই ডকুমেন্টসগুলো খেয়াল করে সুন্দরভাবে গুছিয়ে নিয়ে চলে যাবে এক্সামের দিন। তো এইবার আসি আমি 5 নম্বর পয়েন্টে। 5 নম্বর পয়েন্টটা হলো, তোমাদেরকে এক্সাম হলে গিয়ে কিন্তু কোনো রকম অন্য কিছু অ্যালাউ করবে না। মানে হলো কোনো ইলেকট্রনিক গ্যাজেট অ্যালাউ করবে না, এমনকি তোমাদের ঘড়ি কিংবা স্মার্ট ওয়াচ, একটা পেন পর্যন্ত অ্যালাউ করা যাবে না। ওখানে কোনো পিচবোর্ড কিংবা নর্মাল ট্রান্সপারেন্ট বোর্ডও নিয়ে যাওয়া যাবে না। ওখান থেকে পেন দেওয়া হবে, সেই পেনেই তোমাদেরকে এক্সাম দিতে হবে। আরেকটা কথা বলি, তোমরা যেখানেই তোমাদের সেন্টার পড়ুক না কেন, যে কোনো ইনস্টিটিউটে, তোমরা সেই ইনস্টিটিউটে গিয়ে প্রথমেই তোমাদের অ্যাডমিট অনুযায়ী রোল নাম্বারটা খুঁজে সেই স্থানে সময়ে থাকার সাথে সাথে সুন্দরভাবে বসে পড়বে। তারপরে তোমাদেরকে পেন পেপার দেওয়া হলে তোমরা লেখা শুরু।
তারপর আসছি আমি 6 নম্বর পয়েন্টে। এই পয়েন্টটাও কিন্তু একটু এদিক ওইদিক হয়ে গেলে কিন্তু তোমার এক্সামের খাতা কিন্তু ক্যান্সেল হয়ে যেতে পারে। তো এটা হলো ওএমআর সিট ফিল আপ করা। ওএমআর সিট যারা হয়তো নতুন এক্সাম দেবে তারা হয়তো অনেকেই জানো না, তো সেটা ফিল আপ করার জন্য কিন্তু কয়েকটা নিয়ম রয়েছে। ধরে নাও যেখানে ব্লক লেটারে লেখা সেখানে তোমাকে ব্লক লেটারে লিখতে হবে, রোল নাম্বারের জায়গাটা সংখ্যাটা দেখে দেখে সুন্দরভাবে ফিল করতে হবে। যদি তোমরা চাও যে ওএমআর সিট কীভাবে ফিল আপ করতে হয় তার উপরে কোনো ভিডিও আনি, তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আমি যারা নতুন তাদের জন্য অবশ্যই একটা ওএমআর সিট ফিল আপ করা ভিডিও নিয়ে আসবো, তো তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আর এই ভিডিওটা তোমরা অনেক অনেক পরিমাণে শেয়ার করে দাও, কারণ যারা এবছর এক্সাম দেবে তারা যেন এই জিনিসগুলো সম্বন্ধে অবগত হয়ে যায়। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও। আর যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। এখনকার মতো বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের পরীক্ষার প্রিপারেশন নিতে থাকো। বাই।